ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। 6 বছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য কিছুই করেনি বিজেপি। প্রতিশ্রুতি পূরণ করেননি মোদি, অমিত শাহ। আর কি বলেছেন বিমল গুরুং, প্রথমে শুনুন। प्राइम मिनिस्टर हो या होम मिनिस्टर हो, जिसने मेरा साथ कमिटमेंट किया तो आज तक पूरा नहीं किया। लेकिन ममता बनर्जी जी, मिस ममता बनर्जी ने जो कमिटमेंट किया है जिस पार्टी को, जिस संस्था को, आज तक पूरा हुए देखे हमने। इसीलिए मैं गर्व के साथ बोलना चाहता हूं कि आज से मैं एनडीए का घटक दल से मैं अलग होना चाहता हूं। बीजेपी से हम लोग जो रिलेशन था ये हम लोग तोड़ना चाहता हूं। और आने वाला 2021 का इलेक्शन, जो इलेक्शन बंगाल विधानसभा का इलेक्शन है, ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी टीएमसी का साथ अलायंस होकर हम लोग इसका जवाब देना चाहता हूं। बीजेपी को जवाब देना चाहता हूं, क्योंकि नॉर्थ बंगाल में जो भी जितना भी सीट है उसका वो सीट में हम लोग जितना भी परिश्रम करके अच्छा सा अच्छा रिजल्ट देके हम लोग मिस ममता बनर्जी को फिर दोबारा तीसरा बार हम लोग चीफ मिनिस्टर देखना चाहता हूं। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। আপনি শুনলেন দিলীপ বাবু, বিমল গুরুং যে কথা বলছেন, সরাসরি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন এবং এই কথাও বলছেন যে আপনাদের সঙ্গে যাবতীয় সম্পর্ক এবার ছিন্ন করছেন তিনি। দেখুন, প্রথম কথা, আমরা কখনো গোর্খাল্যান্ড করে দেবো বলিনি। গোর্খাল্যান্ড ওনাদের ইস্যু। আমরা পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধান চেয়েছিলাম, তার জন্য কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছে, রাজ্যকেও ডেকেছে, রাজ্যের অসহযোগিতায় সফলতা আসেনি। এবং আজকে বিমল গুরুং যেটা বলছেন, একসময় তো টিএমসির সঙ্গে ছিলেন উনি, কেন টিএমসি কে ছেড়ে এসেছিলেন বিজেপির দিকে? আজকে 3 বছর ধরে পাহাড়ের বাইরে থাকতে হয়েছে উনাকে এবং কয়েকশো যুবককে। তার জন্য দায়ী কে? তার জন্য তো বিজেপি দায়ী নয়। টিএমসির রাজনৈতিক অত্যাচারে, পুলিশের অত্যাচারে বহু মানুষকে পাহাড় ছাড়া হতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। আর সেই সময় কেউ পাহাড়ে দেখতে যায় না, আমিই গেছিলাম, আমাকেও কুন্ডা দিয়ে অ্যাটাক করানো হয়েছিল। তো সেই জন্য আজকে ওনাদের বাধ্যবাধকতা, ছত্রধর মাহাতো স্টাইলে পাহাড়ে রাজনীতি শুরু হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন থাকা সত্ত্বেও তাকে আজকে এনে প্রেস কনফারেন্স করা হচ্ছে, উনি ঘুরে বেড়াচ্ছেন। এই যে রাজনীতি, তার ফল একদিন ওনাদের ভুগতে হবে। আমরা চাই পাহাড়ের সমস্ত সমস্যার রাজনৈতিক সমাধান এবং স্থায়ী সমাধান হোক, আর সেটা সবসময় বিজেপি পেয়েছে, যে আগামী দিনেও চাইবে। আমরা আশা করব পাহাড়ে শান্তি আসবে। শুধু তাই নয় দিলীপ বাবু, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করছেন, তখনই বলছেন যে মুখ্যমন্ত্রী যেখানে যাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রক্ষা করে এসেছেন। অতএব আগামী নির্বাচনে 2021-এ ফের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান। না, তাহলে পাহাড়ের বাইরে এতদিন ছিলেন কেন ওনারা? ওনাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন কে লাগিয়েছে? বিজেপি তো লাগায়নি, মুখ্যমন্ত্রী লাগিয়েছেন। এবং আজকে মুখ্যমন্ত্রীর কাছে সারেন্ডার করতে হচ্ছে কেন? ক্ষমতার জন্য। তাদের পাহাড়ে এই দুরবস্থা, আজকে ইলেকশন নেই, তার জন্য দায়ী কে? বিজেপি তো নয়, মুখ্যমন্ত্রী দায়ী। সেই জন্য আজকে ওনাদের বাধ্যবাধকতা আছে, পাহাড়ে ফিরতে হবে। সেই জন্য ওনারা ওনাদের হাত ধরে পায়ে ধরে ফিরেছেন। আমরাও দেখবো রাজনীতি অনেক পরিবর্তন হতেই থাকে, আগামী দিনে আরো হবে। আমরা চাইবো পাহাড়ের স্থায়ী সমাধান হোক। অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের শোনাবো কি বলেছেন বিমল গুরুং। प्राइम मिनिस्टर हो या होम मिनिस्टर हो, जिसने मेरा साथ कमिटमेंट किया तो आज तक पूरा नहीं किया। लेकिन ममता बनर्जी जी, मिस ममता बनर्जी ने जो कमिटमेंट किया है जिस पार्टी को, जिस संस्था को, आज तक पूरा हुए देखे हमने। इसीलिए मैं गर्व के साथ बोलना चाहता हूं कि आज से मैं एनडीए का घटक दल से मैं अलग होना चाहता हूं। बीजेपी से हम लोग जो रिलेशन था ये हम लोग तोड़ना चाहता हूं। और आने वाला 2021 का इलेक्शन, जो इलेक्शन बंगाल विधानसभा का इलेक्शन है, ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी टीएमसी का साथ अलायंस होकर हम लोग इसका जवाब देना चाहता हूं। बीजेपी को जवाब देना चाहता हूं, क्योंकि नॉर्थ बंगाल में जो भी जितना भी सीट है
उसका वो सीट में हम लोग जितना भी परिश्रम करके अच्छा सा अच्छा रिजल्ट देके हम लोग मिस ममता बनर्जी को फिर दोबारा तीसरा बार हम लोग चीफ मिनिस्टर देखना चाहता हूँ। স্পষ্টত বলছেন বিমল গুরুং, 6 বছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য বিজেপি কিছুই করেনি, প্রতিশ্রুতি পূরণ করেননি মোদি অমিত শাহ। তৃণমূলের সঙ্গে জোট করে এর জবাব দেব, বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, 21-এর ভোটে তৃণমূলের সঙ্গে লড়তে চাই। মমতা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন পূরণ করেছেন, মমতাকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চায়, বললেন বিমল গুরুং। দাদা 2017 সালের পর ফের প্রকাশ্যে বিমল গুরুং আসেন এবং ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে তিনি আচমকা কলকাতায় আসেন। সল্টলেকে গোর্খা ভবনের বাইরে দাঁড়ায় বিমল গুরুং এর গাড়ি। সেই সময় বন্ধ ছিল সল্টলেকের গোর্খা ভবনের গেট, পুলিশ ডাকাডাকি সত্ত্বেও খোলা হলো না গেট। ঠিক কিরকম পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরেছেন, একবার দেখুন। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং তিনি সভাপতি ছিলেন এবং তারপর থেকে আমরা দেখেছি যখন টানা বন্ধ চলছিল, বিনয় তামাং তিনি নিজেই দল ছেড়ে দিয়ে তিনি নিজে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি নিজেকে ঘোষণা করেন। অনিত থাপা এবং বিনয় তামাং মিলে তারা জানান যে তাদের গোর্খা জনমুক্তি মোর্চাই সিদ্ধান্ত নেবে। সম্পূর্ণভাবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন বিমল গুরুং ভিডিও বার্তার মাধ্যমে, কিন্তু সমস্তটাই ভিডিও বার্তার মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানাচ্ছিলেন। এরপর প্রকাশ্যে বিমল গুরুং এবং কলকাতা শহরে বিমল গুরুং এলেন। বিমল গুরুং কোথায় বারবার বিভিন্ন জায়গাতে খোঁজাও হয়েছে, তার এগেনস্টে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলা অনুযায়ী কিন্তু এই খোঁজা হয়েছে। এবার আমি দেখাবো একটা ছবি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে ছবিটা দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে বারবার করে এই যে গেটে কেউ আছে কিনা জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে বারবার করে ডাকা হচ্ছে কিন্তু কেউ এসে পুলিশকে রেসপন্স করছে না। এই বিষয়টা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে, তার কারণ সন্দীপন গুপ্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে দীর্ঘক্ষণ ধরে পুলিশ গেট খুলতে, গেটে যারা রয়েছেন বা যারা সিকিউরিটি রয়েছে তাদের সাথে কথা বলতে চাইলেও কেউ এসে পুলিশের সাথে কিন্তু কথা বলছেন না। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। স্যার কেউ কথা বলছে না এসে আপনাদের সাথে? কথা বলছে না? যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিমল গুরুং তিনি নিজে गुरुंग जी इतने साल बाद क्या बोलेंगे? आपको घुसने क्यों नहीं दे रहा है, क्या कहेंगे? विमल गुरुंग जी आप चुप क्यों है? आप कोलकाता में आए हैं, विमल गुरुंग जी आप कोलकाता में आए हैं, क्या बोलना चाहेंगे? गोरखा भवन का रास्ता बंद आपके लिए, क्या बोलेंगे? इधर करेंगे, इधर ही करेंगे, इधर करेंगे, प्रेस कॉन्फ्रेंस अंदर करेंगे, इधर करेंगे। विमल गुरुंग आधा घंटा हो गया, अब यहाँ खड़ा हो ना, इधर ही करेंगे। আর এবার আসবো পুজোর খবরে। নিউ নর্মালে শিব মন্দিরের পুজোয় প্রাচীন রাজবাড়ির আবহ, পরিত্যক্ত ভগ্ন দেউলে আজও পুজো হচ্ছে মায়ের। তার কাছে পরিত্রাণ চাইছেন সবাই, আর তাই এবার শিব মন্দিরের হাতে, পুজো উদ্যোক্তাদের হাতে সম্মান তুলে দেওয়ার পালা। সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। সঞ্চয়ন, শারদানন্দ সম্মান 2020 এবার দৃশ্যকল্পে সেরা পুজো শিব মন্দির। সত্যজিৎ রায়ের দেবী চলচ্চিত্রে সেখানে দেবী ছিলেন একজন প্রতিবাদী নারী চরিত্র, কিন্তু এবারে শিব মন্দির যে কল্পনাটা তারা করেছেন, যে রূপটাকে তারা দিয়েছেন তাদের মণ্ডপে, সেখানে কিন্তু একটা পুরনো রাজবাড়িকে তারা দেখাতে চাইছেন, যেখানে সবাই এসে মায়ের আঁচলের তলায় আশ্রয় চাইছে। এটাই কিন্তু তাদের ভাবনা। এবং এখানে আমরা দেখতে পাবো যে মন্দিরের মাঝখানে প্রতিমা তিনি রয়েছেন এবং তাকেই সবাই মান্যতা দেয় এবং সবাই তার কাছে এসে আশ্রয় চায়। সেই ভাবনা থেকেই তাদের এবারের যে রূপকল্পনা, আমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা যেন একটা অতি প্রাচীন একটা রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এবং সেখানে রাজবাড়ির এখন কোনো অবশিষ্ট অংশ নেই, কিন্তু এই মন্দিরটা রয়ে গিয়েছে, সেখানেই গ্রামের মানুষ এসে পুজো করেন। আর এই ভাবনায় তারা যে মণ্ডপসজ্জা করেছেন, তার জন্য শিব মন্দির পেয়ে যাচ্ছে রূপকল্পে সেরা পুজোর তকমা। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। এই ভাবনাটা, আমরা যে গোটা মন্দিরটা দেখছি, একটা কল্পনা আপনারা করেছেন, কি সেই গল্পটা?
গল্পটা হচ্ছে এটা বহু পুরাতন এক রাজবাড়ি ছিল, রাজবাড়ির দুর্গা মন্দির, সেখানে রেগুলার পুজো হতো, কিন্তু সেই বংশের এখনো কেউ জীবিত নেই। কিন্তু এই প্রতিমাটা প্রতিষ্ঠিত প্রতিমা, অর্থাৎ 365 দিনে থেকে যায়। এই পুজোর সময় এই গ্রামের লোকেরা এসে এই পুজোটা করে, এটাই একটা প্রতীকী ব্যাপার। এখন যে সংকটকালের একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ভেবেছি যে এই মায়ের আঁচলের তলায় আমাদের একমাত্র নিস্তার আছে, এই পরিস্থিতি থেকে আমরা রিলিফ পেতে পারি। এই কাল্পনিক মন্দিরে যে মা রয়েছেন তার কাছেই যেন মানব জাতি প্রত্যেকে তারা এসে প্রার্থনা করছেন যে মা এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করো। এই সামগ্রিক ভাবনার জন্য শিব মন্দির পেয়ে যাচ্ছে রূপকল্পের সেরা পুজো শারদানন্দ সম্মান 2020-তে। শহরের সেরা পুজো মণ্ডপগুলির ছবি, প্রতিমার ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এবিপি আনন্দ। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখান থেকে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় রয়েছেন। অতসী, সন্তোষ মিত্র স্কোয়ার, আদালতের এই রায় আসার আগেই তারা জানিয়ে দিয়েছিল যে বাইরের কোনো দর্শককে তারা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেবেন না, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দর্শকদের পছন্দের একেবারে প্রথমের দিকে থাকে। আমি চাইবো মণ্ডপ সজ্জা দেখার যে সুযোগ, সেখান থেকে যেন তারা বঞ্চিত না হয় দর্শকরা। অতসী। একেবারেই তাই। প্রথম থেকেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার হাইকোর্টের রায় আসার আগেই তারা জানিয়ে দিয়েছিলেন যে এবছর মণ্ডপ হবে দর্শক শূন্য, অর্থাৎ বাইরে থেকে আগত যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তারা এবছর মণ্ডপ দেখতে আসতে পারবেন না, শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের জন্যই তাদেরকে আইডেন্টি কার্ড সহ এবং অবশ্যই মাস্ক পরে স্যানিটাইজার সহ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্রবেশ করতে হবে মণ্ডপ চত্বরে। এমনই নির্দেশ তারা আগে থেকেই দিয়ে দিয়েছিলেন, যাতে এবছর কোনো রকম এই মহামারী যাতে অতি মহামারীতে পরিণত না হয়, তাই এই সিদ্ধান্ত, এই এক প্রকার বলা যায় যে এই অন্যরকমের সিদ্ধান্ত তারা নিয়েছিল। এবং আমার সাথে এই মুহূর্তে পঞ্চমীর সন্ধ্যায় কিছু কচি কাচারা রয়েছে, তারা এসছে মণ্ডপ দর্শন করতে। তোমরা তো আশেপাশেই থাকো, এখানেই থাকো, কেমন লাগলো মণ্ডপ দেখে? ভালো। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। ওই পুজোতে লকডাউন একদম ভাল লাগে না, কিন্তু এই এরম মাস্ক পরে দেখতে হচ্ছে, তাও ভাল লাগলো দেখতে। বুঝতেই তো পারছো যে কচি কাচাদেরও কিন্তু এক প্রকার সেই একই রকম ছবি, যে মাস্ক পরে তারা আসছে মণ্ডপ সজ্জা করতে, মণ্ডপ দর্শন করতে। এবং তার সাথে সামনে যে মণ্ডপ দেখতে পাচ্ছ, যে বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি এই বছরের মণ্ডপ, এবং 12 ফুটের এই